কথাতে আছে না, কর্তা ইচ্ছে কর্ম। তো সেই জন্যই আমার বর সকাল সকাল বাজারে গিয়ে নিয়ে এসেছিল পার্শে বাটা মাছ। তো পার্শে বাটা মাছ আমরা সবসময় ঝোলই খাই কালো জিরে দিয়ে। তো আজকে যেহেতু বলেছে ঝোল খাবো না, তাই জন্য কি বানানো যায়, বললো ঝাল বানাও। তাই জন্য শীতকালের ওটা ধনেপাতা দিয়ে ঝাল বানিয়ে নেবো। তো দেখো এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি আগে হালকা করে, বেশি কড়া করিনি। আর তার সঙ্গে দিলাম টমেটো, মাছগুলো ভেজে তুলে নিয়ে টমেটোটা ভালো করে ভেজে নিলাম আগে। তারপরে সর্ষে লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। তার মধ্যে নুন, হলুদ, এটা তো কমন, এটা তো দিতেই হবে, সেটাও দিয়ে নিলাম। আর সর্ষে আমি বেশি ভাজি না, কারণ একটা তিতকুটে ভাব চলে আসে তাহলে। তো এখানে আমি অল্প করেই ভেজেছি। তো ভাজা দেখো মোটামুটি কমপ্লিট, অনেকটাই ঝোলটা কমে গেছে। এবার আমি এই পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, কারণ মাছগুলো এমন জলটা রাখবো যেন সেটা দিয়ে ভাত খাওয়া যায়। ডাল তো করবো না আজকে, এই ঝাল দিয়েই ভাত খাবো। তো ভাজা মাছগুলো এখন এর মধ্যে ব্যাস চুবিয়ে দিলাম, যেন একবারে গলা অবধি জলে মাছগুলো চুবে যায়। চুবিয়ে দিয়ে এবার আমি একটুখানি মাছগুলো ফুটিয়ে তারপর যখন নামাবো তার আগে আমি ধনেপাতাটা দেবো। তো ব্যাস এবার এসে গেছে ধনেপাতা দেওয়ার টাইম। তো ব্যাস দিয়ে দিলাম ধনেপাতাগুলো। এবার কিছুটা নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে দেবো। দেখেছো, এই রকম পরিমাণেই ঝোল রাখবো। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করো, পাশে থেকো। আর কালারটা ঠিক এরকম হয়েছে জানো তো যখন নামিয়েছি। আমি কিন্তু এখানে কোনো রকম কোনো এফেক্ট দিইনি, এডিটও করিনি। যেরকম অরিজিনাল সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। যদি ভালো লাগে লাইক করো, আর যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আসছি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে অন্য কোনো দিন। তো খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো আসছি বন্ধুরা, টাটা।